রেকর্ডিং। আচ্ছা, আজকে আমরা একটা খুব ছোট পার্ট করব, সেটা হচ্ছে ফ্রিকশন। ড্র ফ্রিকশন। এই বোর্ড কি হেজি লাগছে তোমাদের? মানে ব্ল্যাক এর এটা ঠিক আছে তো? এই কালার চেঞ্জ করব? এটা আবার এখানে কি সব দিয়ে দিচ্ছে, এগুলো ইউজই করিনি আমি কোনোদিনও। এগুলো আচ্ছা, এবার ফ্রিকশন করবো তাই তো? এবার ফ্রিকশনের জায়গায় আমাদেরকে একটু নিউটন সেকেন্ড ল ফিরে যেতে হবে। নিউটনস এর সেকেন্ড ল কি বলতো? ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আবার নিউটনস এর থার্ড ল কি বলে? যে একটা অবজেক্টের যদি ফোর্স আমি একটা সাইড থেকে দিই, মানে এটা এ, এদিক দিয়ে ফোর্স দিচ্ছি, আর এখানে আরেকটা অবজেক্ট রয়েছে বি, তাহলে এও একটা অপোজিট ফোর্স দেবে, which will be equal and opposite। এটা আমাদের বেসিক কনসেপশন ছিল। এটাকে এবারে নিয়ে আসি। এটা আমাদের বেসিক কনসেপশন ছিল। এই তোমাদের এক সেকেন্ড বলো তো আমাকে, যে পরীক্ষাটা কবে কবে নেবো বলেছিলাম? শুনতে পাচ্ছ তো অয়ন্তিকা? হ্যাঁ, তুমি 16th নেবে বলেছিলে। এই ছেলে, এই তো আমার নিজের স্কুলের পরীক্ষা বলছে। 16 তারিখ বলেছিলাম তাই তো? হ্যাঁ, কি কি বলেছিলাম, টপিকস গুলো মনে আছে? তো লজ অফ মোশন আর ফ্রিকশন আর গ্র্যাভিটেশন। সব মোশন আর গ্র্যাভিটেশন তাই তো? আর ফ্রিকশনটা ইনক্লুড করবো। ফিকশনটা ইনক্লুড করো, ফিকশনটা খুবই ছোট পার্ট, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, এটা ছোটই জিনিস খুঁজছি। আমার একটা বানানো নোটস আছে। এই স্যার বলছি আমাকে ওই এটা মোশন ইন আ প্লেনটা একটু করে দিও, আমার খুব প্রবলেম হচ্ছে। মোশন ইন আ প্লেন ভেক্টরস হ্যাঁ, হয়ে যাবে, বেশি সমস্যা হবে না, কিন্তু ওর জন্য তোমাকে ওয়েট করতে হবে। আচ্ছা। আমি এখন প্রথমত স্যার বাইরে আছি। শুধু লজ অফ মোশন ছিল তো? শুধু লস অফ মোশন? স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ, তো আমরা লাস্টলি পড়েছিলাম ওই ফ্রি বডি ডায়াগ্রামের পার্টটা তাই তো? ফ্রি বডি ডায়াগ্রাম। এবার ফ্রি বডি ডায়াগ্রামে আমরা অনেক কেসে স্টাডি করেছিলাম। আর ওখান থেকেই বলতে গেলে আমরা ফ্রিকশনের কিছু পার্টকে না স্টাডি করতে পারি। যেরকম, পরিষ্কার করে দিই, ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা স্টাডি করেছিলাম হচ্ছে যে একটা বডির ওপর যখন এরকম একটা প্লেন প্লেন পোর্শনে একটা বডি থাকে, আর এই প্লেন পোর্শনে যে বডিটা থাকছে, সে যখন, এ কি পিক্সেলেটেড হচ্ছে না? যাই হোক, সেই বডিটা যখন কখন মুভ করছে উইথ দ্য ফোর্স এফ, এইবার এই যে ফোর্সটা নিয়ে ও এগোচ্ছে, আমাকে তো একটা রিয়াকশন ফোর্স দিতেই হবে, মানে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, একটা তো এই বডি যে এ বডি, তার মধ্যে যে এ ফোর্সটা কাজ করছে, একটা তো রিয়াকশন ফোর্স কাজ করবেই করবে, তাই না? সেই রিয়াকশন ফোর্সটাকে আমি বলছিলাম প্রথম প্রথম স্মল এফ, ইন কেস অফ ফ্রি বডি ডায়াগ্রাম। মনে পড়ছে? তোমাদের দুজন মনে রাখবে, আমি তোমাদের দুজনকে কিন্তু দেখতে পাচ্ছি না। তো ইদা তোমাদেরকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, আদারওয়াইজ বলতে হবে যে আছি আছি। আমি অ্যাজিউম করে নেবো যে তোমরা আছো। এইবার এই যে স্মল এফ, এটা কি? আমরা এই স্মল এফটাকেই বলতে পারি ফ্রিকশনাল ফোর্স। হোয়াট ইজ ফ্রিকশনাল ফোর্স?
a force acting on the contact point, a force acting on the point of contact of the object lying on the surface, which which opposes the relative motion of the body. It is called friction. মানেটা কি? মানে হচ্ছে আমি যে কোনো বডিকে, ধরুন আমি একটা সাইকেল চালাই, আমি এই বডিটাকে পুশ করি বা যা কিছু করি, এর যে একটা রিলেটিভ রিয়াকশন ফোর্স কাজ করছে না, সেটা যতই কম মাইনূট হোক না কেন, সেই যে ফোর্সটা, আমি ওটাকেই বলছি এখানে ফ্রিকশন। এবার দেয়ার আর টু টাইপস অফ ফ্রিকশনাল ফোর্স which we can consider. One of them is static friction. স্ট্যাটিক ফ্রিকশন। এবার দেখো, স্ট্যাটিক ফ্রিকশন বলে একটা ফ্রিকশন আছে, আর একটা হচ্ছে ডাইনামিক ফ্রিকশন। এবার স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে, ডাইনামিক ঠিক নয়, ওটাকে লিমিটিং ফ্রিকশন বলি আমরা। দেন আবার আসে একটা টপিক, কাইনেটিক ফ্রিকশন বলে। এবার জিনিসটা কি? সেটা হলো যখন আমরা ইন কেস অফ, কি বলবো, ধরে নাও আজকে এই যে তোমরা বাড়িতে বসে আছো, তোমরা চেয়ারে বসে আছো, তাই তো? এবার চেয়ারটা, তোমাদের যে বডির মাসটা, ধরো না এটা তোমরা, আর এইটা হচ্ছে তোমাদের চেয়ার। এইবার এই যে চেয়ারটা রয়েছে না, আর এর ওপরে যে তোমরা বসে আছো, ধরো না এটা শুভজ্যোতি বসে আছে, ধরো না এটা শুভজ্যোতি বসে। এবার ওর তো একটা ওয়েট নিচের দিকে কাজ করছে, সিমিলারলি এই চেয়ারটারও একটা ওয়েট নিচের দিকে কাজ করবে। এবার আমি এটাকে পুশ করতে চাইবো। এবার এই যে কম্বাইন্ড ওয়েটটাকে আমি বলছি ডাব্লু, আমি আমার অ্যাপ্লাইড ফোর্সটা বলছি এফ। ঠিক আছে? এবার আমি এফ ফোর্সটা যেটা দিচ্ছি, ইট ইজ লেস দেন দ্য অ্যাপ্লাইড ওয়েট অফ দ্য বডিজ। এবার স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কি, একটা অপোজিং ফোর্স, যখন একটা বডিকে আমরা কোনো সারফেসের উপর মুভ করতে চাইছি, বাট ওটা অ্যাকচুয়ালি মুভ করছে না। এটাকে আমরা কাইন্ড অফ একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলতে পারি, কারণ এটা সারফেস টু সারফেস ডিপেন্ড করছে। আর এটা তোমরা নিজেরাই ফিল করতে পেরেছো হয়তো। কখনো কেউ ক্যারাম খেলেছো তোমরা? হ্যাঁ, খেলেছি। আর ক্যারাম যখন খেলবে দেখবে আমরা কি করি, পাউডার দিই। এবার পাউডার যখন দিই আমরা, কি হয় পাউডারটা দিলে? সারফেসটা একটু স্মুথ হয়ে যায়, তাই না? স্মুথ হলে কি হয়? স্মুথ হলে তো ওই এই যে ক্যারামের যে স্ট্রাইকার হয় আর ছোট কয়েন্স গুলো হয়, এবার যখন এটা হিট করে, এবারে এ একটা ফোর্স এফ নিয়ে হিট করছে, কলিশন করছে, দেন আবার এই একটা ফোর্স স্মল এফ নিয়ে মুভ করবে, কারণ দুজনের মধ্যে একটু তো লস অফ ফোর্স হবেই বিকজ অফ ফ্রিকশন। এবার দেখবে আমরা চেষ্টা করি সবসময় পাউডার দিয়ে এই ফ্রিকশনটাকে কম করা। আর ফ্রিকশনটা কম করলে কি হয়, ফ্রিকশনটা ওরকম ভাবে কমে না, ফ্রিকশনটা যেটা হচ্ছে ওটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর ওই ফ্রিকশনটাকে আমরা বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন। যেটা আমি লিখে দিচ্ছি স্ট্যাটিক ফ্রিকশনের ডেফিনেশনটা, যে ইট ইজ অ্যান অপোজিং it is an opposing force which comes into play when one body tends to move over the surface কামস ইনটু কি লিখেছো? comes into play, কি বলছো? হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম, দ্য কামস ইনটু পর।
হ্যাঁ, comes into play when the body tends to লিখছে when the body tends to move over the surface of the other body of the other body আদার বডি মানে একটা সারফেস, মানে ধরো না দুটো, এই যে এইটা এ মুভ করছে কার ওপর, এই প্লেনটার ওপর। তো এ যখন এর ওপর মুভ করতে চাইছে, তাহলে একটা অপোজিং ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে স্মল এফ, যেটা, তাই না? সারফেস অফ দি আদার বডি বাট অ্যাকচুয়াল মোশন, is not taking place. এর জিনিসটা আমি বোঝাই, এই পার্টটা একটু বাকি আছে। আচ্ছা, তোমরা যখন আমি লিখছি, কোনো কি ল্যাগ দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে? মানে একটু লেটে লেখাটা আসছে বা কিছু ওরকম? হ্যাঁ, ওটাই একটু হালকা হালকা লাগছে। একটু হালকা হালকা ল্যাগ দিচ্ছে, তাই তো? হ্যাঁ, কি করা যায় তাহলে, ওটাই সোচছি আমি, দাও। আচ্ছা, যাই হোক, এবার দেখো জিনিসটা কি বলতে চাইছি। যে static friction is an opposing force which comes into play when one body tends to move over মানে, ধরে নাও এক্ষুনি তোমরা আহ, তোমাদের টেবিল বলো বা যাই বলো, তোমরা যেখানে বসে আছো, টেবিলের ওপর তোমাদের ফোনটা রাখো। রাখার পর তোমরা একটা প্লাস্টিকের বা এক কাজ করো, একটা পেপার রোল করে পেপারের একটা স্টিক বানাও। পেপারের যে স্টিকটা, ওটাকে দিয়ে তোমরা তোমার ফোনটাকে পুশ করো। এবার এটা তো তোমাদের ফোন। এবার যখন তুমি এটাকে পুশ করবে একটা অ্যাপ্লাইড ফোর্স দিয়ে, এই ফোনটার তো একটা ওয়েট রয়েছে, যেটা ডাব্লিউ দিকে নিচে কাজ করছে। এবার তুমি যখন এটা পুশ করতে যাবে, দেখবে যদি ফোর্সটা লেস দ্যান দ্য ওয়েট হয়, লেস দ্যান দ্য ওয়েট, দেন কি হবে? দেন এই পেপারটা কি হয়ে যাবে, পেপারটা তো বেন্ড করে যাবে। মানে ধরুন এটা পেপার, পেপারটা এরকম বেন্ড করে গেল। মানে দেখা গেল স্ট্রেট পুশ করছো, বাট পেপারটা এরকম বেন্ড করে গেল, বেঁকে গেল চাপ দেওয়ার ফলে। তার মানে কি, আমি যখন কোনো ফোর্স দিচ্ছি, কেউ কিছু বললে? এখন কে জয়েন করছে? না স্যার। এমডি মিজান খান। কোথায় মিজান, কোথায় গেল? ও কি জয়েন করলো নাকি? নাকি আমি রিজেক্ট করে দিলাম ভুল করে? আমি কি মিজানকে রিজেক্ট করে দিলাম, নাকি ওই নিজে লেফট মেরে দিল? যাই হোক, ক্লাস এগোনো যাক। তোমাদের ল্যাগ দিচ্ছ বলছে, তাই তো? এক কাজ করে এটা পারফরমেন্স মোডে দিই। পারফরমেন্স মোডে দিলে ল্যাগ দেওয়ার কথা নয়। জিপিইউ ওভারক্লক, হাইপার মোড অন। কি রে, কাজ কর। এত এত দামি জিনিস কিনা আমাকে বলছে নট রেসপন্ডিং, কিরম অসভ্য। হুম। হ্যাঁ, তো কি বলছিলাম, যখন ফোর্সটা আমাদের লেস হয়ে যাচ্ছে না, ফোর্স ইজ লেস দ্যান দ্য ওয়েট, তখন কি হচ্ছে, পেপারটা বেন্ড করে যাচ্ছে। বাট ধরো আমি ফোর্সটা মানে, আবার কে, কেউ কি কিছু মেসেজ করলে বা করলে নাকি?
হ্যাঁ, বোর্ডটা কি চলে বলছো? বোর্ডটা চলে গেল। হ্যাঁ, ওয়েট ওয়েট। কি মেমোরি খায়, প্রচন্ড ল্যাগ করে দেয়। আমি ভাবছিলাম, আমি যখন করি তখন দেখলাম এটা অন হয় না, অন হচ্ছে না কেন। অ্যাডমিট। কি হলো মিজান, কোথায় চলে গেছিলে? স্যার জ্যামে ফেসে গেছিলাম, মানে পাশেই আছে, মানে জ্যামেই আছে। বাহ, ভালো ছেলে, রাস্তায় জ্যামে বসে বসে ক্লাস করছে। শেখো কেউ তোমরা ওর থেকে। হ্যাঁ, তো লাস্ট আমি স্ট্র্যাটিফিকেশন নিয়ে বলছিলাম, তাই তো? হ্যাঁ, দেন এবার কন্টিনিউ করি। স্ট্র্যাটিফিকেশন আশা করছি বুঝতে পেরেছো। এবার অন্য একটা পার্টে যাই, সেটা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন কাকে বলে। লিমিটিং ফ্রিকশন। এই অয়ন্তিকা বোর্ড দেখা যাচ্ছে তো? কি যেন, শুভজ্যোতি বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। যেখানে ল্যাগ করবে সেখানেই বলবে আমাকে। এবার চলে যাচ্ছি আমি সোজা একদম লিমিটিং ফ্রিকশনে। হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন আমরা যেটা বললাম যে একটা বডি স্যার রেফ স্টেশনে। লেখাগুলো লেখা হয়নি এখনো। আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, চাপ নেই। আমি বোর্ডের পুরো পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো, গুগল ক্লাসরুম থেকে অ্যাক্সেস করতে পারবে। এবার স্ট্যাটিক ফ্রিকশন যেটা না, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে একটা অপোজিং ফ্রিকশন। মানে এটা আমাদের যে মোশন, মানে স্ট্যাটিক ফ্রিকশন opposes the opposes এক সেকেন্ড opposes the motion। কে বারবার বেরোচ্ছে ঢুকছে বলো তো? নিজান স্যার। হুম, এগুলোই ডিস্ট্রাকশন লাগে, ওই ঢুকলে আর বেরোলে দেখবে একটা আওয়াজ হয়। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন কাকে বলে। লিমিটিং ফ্রিকশন এটা কি? এই অপশনটা আসছে না কেন হোল্ড করে রাখলে? যাই হোক, লিমিটিং ফ্রিকশন কাকে বলে? ধরে নাও একটা জিনিস, সেটা হলো, মানে লেট আস অ্যাজিউম দ্যাট উই আর রাইটিং অন আওয়ার কপি, রাইট? আমরা আমাদের খাতার মধ্যে লিখছি। যখন খাতার মধ্যে লিখছি, আমরা কি হাতটা জাস্ট টাচ করিয়ে রাখলে আমাদের কি পেন চলবে? চলবে না। এবার দেখবে কিছু কিছু পেন ইউজ করতে না
খুব সুন্দর স্মুথ লাগে। আর কিছু কিছু পেন ইউজ করতে একদম জঘন্য লাগে। দেখবে যেটা খুব স্মুথলি চলে সেটা হচ্ছে আমাদের 50 টাকার পেন গুলো। আর দেখবে যেগুলো আমাদের 5 টাকা, 2 টাকা 5 টাকার পেন যেগুলো হয় সেগুলো একদম খড়খড় খড়খড় করে চলে। এবার এর মধ্যে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের যে পেনের টিপ হয় না, এটা হচ্ছে টিপ অফ দ্য পেন। পেনের টিপে একটা বল লাগানো থাকে, এর ইঙ্কটা এর মধ্যে দিয়ে ফ্লো করে। এই বলটা পুরো ইঙ্কে ওয়েট হয়ে যায় আর বলটা জাস্ট রোল করে পেপারের ওপর। এবার যখন রোল করে তখন হয় কি, এই ইঙ্কের কোয়ালিটি যত ভালো হবে, বলের কোয়ালিটি যত ভালো হবে, এই মেটাল টিপের কোয়ালিটি যত ভালো হবে, তত আমাদের স্মুথলি পেনটা রান করবে একদম মাখনের মতো। এবার অনেক সময় সেটা হয় না। বা ধরে নাও আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে তোমরা সাইকেল চালাও সবাই, সাইকেল বাদ দাও, একটু জাস্ট সিম্পল নি, ওই সেম এক্সাম্পল, ফোনটাকে টেবিলের উপর রেখে দাও। এটা তোমাদের টেবিল, টেবিলের উপর ফোনটাকে রেখে দাও। এবার টেবিলের উপর যখন ফোনটা রাখবে না, দেখবে ফোনটাকে সেম মেথড, ওই কাগজের রোল বানিয়ে পুশ করবে উইথ দ্য ফোর্স এফ। এবার কাগজের রোলের জায়গায় তোমরা একটা পেন্সিল নিয়ে ফোর্স, মানে একটা পেন্সিল নাও, পেন্সিল নিয়ে ফোর্স দাও, যার অ্যামাউন্ট হচ্ছে এফ। আর ফোনের তো ওয়েট রয়েছে একটা ডাব্লু, যেটা নিচে দিয়ে কাজ করছে। এবার যেই মুহূর্তে এই ফোর্সটা গ্রেটার দেন ডাব্লু হয়ে যাবে, গ্রেটার দেন ডাব্লু মানে এই ফোনের যে ওয়েট তার চেয়ে একটু মানে সামান্য বেড়ে যাবে। মানে ধরো না ফোনের ওয়েট হচ্ছে 10 গ্রাম, বা ধরে নাও ফোনের মানে একটা নিউমেরিক্যাল ভ্যালু বলছি 10, তুমি 9.999 অ্যামাউন্ট অফ ফোর্স দাও, তাহলে দেখবে এটা মুভ করবে না। বাট যেই 10 ক্রস করে যাবে, দেন সঙ্গে সঙ্গে ফোনটা মুভ করবে। মানে কি, একটা সার্টেন ভ্যালু যার পরেই ফোনটা মুভ করছে। তার মানে কি, তুমি যখন এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছ, এখানে তো একটা স্মল এফ অ্যামাউন্ট অফ রিয়াকশন ফোর্স কাজ করছে। এবার তুমি যত বেশি ফোর্স দিচ্ছ, রিয়াকশন ফোর্সটাও ধীরে ধীরে বাড়ছে। বাট একটা সার্টেন পয়েন্ট থাকবে, যে পয়েন্টের পরে না রিয়াকশন ফোর্সটা, মানে রিয়াকশন ফোর্স যেটা, ওটা খুব ছোট হয়ে যাবে আমাদের, আমরা যে ফোর্সটা দিচ্ছি আমাদের গিভেন অ্যামাউন্ট অফ ফোর্সের থেকে। এবার যেই যেই পয়েন্টে এই স্মল এফটা খুব ছোট হয়ে যাবে, মানে সেই ফোর্সটাকেই বা সেই পয়েন্টটাকেই বলবো লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনের তাহলে ডেফিনেশনটা হচ্ছে, it is the maximum value of static friction। কেন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু? কারণ এই বডিটা তো সেই আগের বডিটার মতো, এই যে এইটার মতো তো বসেই আছে, আমি ফোর্স দিচ্ছি। বাট যেই মোমেন্টে আমার দেওয়া ফোর্সটা বেশি হয়ে যাবে, তখন তো এটা একটা ভি ভেলোসিটি নিয়ে এদিকে মুভ করবে, তাই না? মুভ করা শুরু করে দেবে। আর যেই মুভ করবে তখন তার ফ্রিকশন থাকছে, বাট কম্পারেটিভলি ফ্রিকশনটা কম থাকছে। কারণ ফ্রিকশনটা যদি বেড়ে যায়, এ তো মুভই করবে না। এবার এই লিমিটিং ফ্রিকশনটা বললাম এক্ষুনি যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? আমরা তো বললাম যে এক্ষুনি যে আমাদের যে ফ্রিকশনটা কাজ করছে, সেটা তো একদম মানে অপোজ করছে আমার মানে মোশনটাকে, তাই না? ফ্রিকশনটা একটা না একটা টাইমে তো কম হয়ে যাবেই যখন আমি আমার ফোর্সটা দেবো। মানে যদি ফ্রিকশনটা খুব বেশি না হয়, তাহলে তো আমি তো মুভই করতে পারবো না কোনোদিন, তাই না? আবার ঠিক এর উল্টো, যখন ফ্রিকশনটা একদম থাকবেই না, তাহলেও মুভ করতে পারবো না। তুমি ভাবো, ওই আমরা টম এন্ড জেরিতে দেখি না, যে টম দৌড়ে যাচ্ছে জেরির পেছনে সারফেসের ওপর, বাট ওর পাটা খালি মুভ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ও নিজে দৌড়াতে পারছে না। মানে ও হ্যাঁ স্যার। সারফেসের উপর এরকম করে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, বাট ও এগোতে পারছে না। তার মানে কি,
ওর ফ্রিকশন নেই, ফ্রিকশন পাচ্ছে না বলে ও মানে কোথাও যেতে পারছে না। এই জন্য একটা খুব বড় কোয়েশ্চেন। এই কে এটা? মিউট করো নিজেকে। কিরম ঘ্যার 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 আওয়াজ হচ্ছিল, এটা কে ছিল? মিজান? উফ। এইবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয় গিভ রিজনে, 2 নম্বর কি 3 নম্বরে, যে ফ্রিকশন ইজ আ নেসেসারি ইভিল। নেসেসারি ইভিল, ওয়াই? এটা একটা কোয়েশ্চেন দেয়। এবার ফ্রিকশন ইজ এ নেসেসারি ইভিল, তোমরা নিজেরা পড়ে স্টাডি করে আমাকে উত্তরটা বলবে, আমি তো নিশ্চয়ই বলবো। এবার আমি জাস্ট ডিসকাস করবো ছোট জিনিস। এবার নেসেসারি ইভিল কেন বলছে দেখো, আজকে সবাই ছোটবেলায় মেশিনস এর ব্যাপারে পড়েছো তো? এবার মেশিনস এ কি ছিল? একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা এফিসিয়েন্সি, তাই না? ইটা বলে একটা ফ্যাক্টর পড়েছিলাম, এফিসিয়েন্সি বলে। মানে একটা মেশিন যত আমি ইনপুট দেব, ধরে নাও একটা স্টিম ইঞ্জিন বা একটা ইঞ্জিন, আমি যত ওকে ফিউল দেব, ও আমাকে তত বেশি পাওয়ার দেবে, তাই না? এবার দেখা যাচ্ছে কি কিছু পাওয়ার আমি 100% ফিউল দিচ্ছি, বাট পাওয়ার পাচ্ছি আমি মাত্র 80%। কেন? কারণ দেখা গেল 5% হচ্ছে তোমার লাইট এনার্জি হয়ে বেরিয়ে যাচ্ছে, 5% হচ্ছে হিট এনার্জি হয়ে বেরোচ্ছে, 5% সাউন্ড এনার্জি হয়ে বেরোচ্ছে। মানে কি লস হয়ে যাচ্ছে আমার। এবার কেন হচ্ছে লসটা? ফ্রিকশনের জন্য। এই জন্য তো দেখবে সব ইঞ্জিনে ইঞ্জিন অয়েল দেয়। ইঞ্জিন অয়েলটা কি অ্যাকচুয়ালি? লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট দিলে কি হয়? ইঞ্জিনটা স্মুথলি রান করে, তাই তো? এইবার লিমিটিং ফ্রিকশন যে জিনিসটা, লিমিটিং ফ্রিকশন আমরা বললাম এক্ষুনি কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কখন? when the body when the body when the body is at the verge of starting a motion, starting a motion মানে কি একদম সবে কোন একটা মোশনকে শুরু করবে। মানে এই যে এক্ষুনি এই ফোনটাকে যখন আমি ধাক্কা দিচ্ছিলাম, এই যে এই ফোনটাকে, এই যে এখানটা, এই ফোনটা কি হচ্ছিল যখন আমি ফোর্স দিতে থাকছি, দেখা গেল আমি ফোর্স দিলাম প্রথমে F1, তারপরে ফোর্স দিলাম F2, তারপরে ফোর্স দিলাম F3। এবার ধীরে ধীরে আমার ফোর্সের অ্যামাউন্টটা আমি বাড়াতে থাকছি। যেই ফোর্স অ্যামাউন্টটা বাড়াতে থাকছি, হুট করে মোশনটা শুরু হয়ে গেল। মানে আমার ফোনটা টেবিলের উপর যেটা ছিল সেটাকে আমি ও দিতে 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 ওটা এগোতে লেগে গেল। মানে কি অন দ্য ভার্জ অফ স্টার্টিং আ মোশন। একটা গ্রাফ আছে সবার বইতে, দেখবে তোমার ফ্রিকশন ভার্সেস মোশনের গ্রাফ। মানে ফ্রিকশনটা বাড়ছে 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 বাড়ছে, একটা পয়েন্টে গেল, দেন হুট করে গাইড মানে কিছু মুভ করতে লেগে গেল। আমি পাঠিয়ে দেবো নোটস এর ছবিটা, বাট স্টিল আমি এখানে দেখাবো একটু বাদে, কি জিনিস ডিসকাস করবো দেন। এবার আসছে দেখো, এবার এই যে লিমিটিং ফ্রিকশন, যেটা লিমিটিং ফ্রিকশনের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এফ এস। আমি এফ এস কেন দিচ্ছি? এটা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশন অ্যালং দ্য সারফেস। আর এটার যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হবে মিউ আর। এবার এই মিউটা কি জিনিস? আমি এক্ষুনি বললাম যে আমরা যখন কোনো অবজেক্টের উপর ফোর্স দেব, যত বেশি ফোর্সটা দেব তত বেশি ফ্রিকশন বাড়বে, তাই তো? বাট একটা টাইমের পর ফ্রিকশনটা আর বাড়বে না, আমার ফোর্সটাই বাড়তে থাকবে। মানে রিয়াকশন ফোর্সটা যেটা যত বাড়বে বাড়বে, বাট তার বেশি আর একটা সার্টেন ভ্যালুর উপর আর বাড়তে পারবে না। তো এই মিউটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। তোমাদের যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি আমাকে ওই মোমেন্টে থামাবে, থামিয়ে জিজ্ঞাসা করবে, নাহলে আমি বুঝতে পারবো না। আর আর যেটা হচ্ছে, আরটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। মানে এই যে আমি দেখা গেল এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছি, এই অ্যালং অপোজিটে আর কাজ করছে।
আর আরটা কি, আরটাই কিছুটা আর হচ্ছে রিয়াকশন আর কিছুটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। আছো তো দুজনে? হ্যাঁ স্যার আছে। আর এর ব্যাপারটা একটা হ্যাঁ, আর হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। আমি এক্ষুনি বললাম যে আমি যত বেশি ফোর্স দেবো তত বেশি আমার এটা কাজ করবে। মানে এই যে একটা বডি, তার ওয়েট যদি ডাব্লিউ নিচে দিয়ে কাজ করে, তাহলে সেম অ্যামাউন্ট অফ আর উপর দিকে কাজ করবে। এবার আমি ওকে একটা এফ ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছি, সিমিলারলি তাহলে একটা আর ফোর্স মানে রিয়াকশন ফোর্স অপোজ করবে এটাকে। এবার রিয়াকশন ফোর্সটা কি অ্যাকচুয়ালি? রিয়াকশন ফোর্স হচ্ছে কিছু অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স প্লাস কিছু অ্যামাউন্ট অফ রিয়াকশন ফোর্স। মানে এটাকে যদি আমি বলি টোটাল রিয়াকশন ফোর্স, টোটাল রিয়াকশন ফোর্স আমার এই ফোর্সটার মধ্যে কিছু অ্যামাউন্ট অফ ছোট মতো ছোট এফ কাজ করবে, মানে যেটা হচ্ছে ফ্রিকশন, আর একটা ছোট আর কাজ করবে যেটা হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্সের একটা পার্ট। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যেখানে কারোর ডাউট হবে না আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন তো হলো। এবার একটা জিনিস আছে, সেটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানেটা কি? এটা হচ্ছে আমাদের লিমিটিং ফ্রিকশনের সাথে যে রিয়াকশন ফোর্সটা কাজ করছে তার অ্যাঙ্গেল। মানে ধরে নাও একটা এরকম সারফেসের উপর একটা বডি রয়েছে, আমি এফ অ্যামাউন্ট অফ ফোর্স দিচ্ছি, আর আমাকে একটা ম্যাক্সিমাম ফ্রিকশন দিচ্ছে অ্যালং দ্য সারফেস, ওটাকে বলছি ম্যাক্স। তাহলে ইট ইজ দ্য অ্যাঙ্গেল, ইট ইজ দ্য অ্যাঙ্গেল which this angle which the uh, resultant of the force of limiting friction and normal reaction। আমি এখানে এইটা এতক্ষণ তো আর আর বলছিলাম, এটাকে এন বলছি, নর্মাল রিয়াকশন। নর্মাল মানে হচ্ছে একদম পারপেন্ডিকুলার যদি বলতে চাই, বা যদি তুমি এমনি রিয়াকশন ফোর্স আর এর মতো ভাবতে পারো এটাকে। তার এর ফর্মুলাটা হচ্ছে কি, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। মানে হচ্ছে কি এই যে অ্যাঙ্গেল অফ কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন ট্যান থিটা, মানে যেই অ্যাঙ্গেল বরাবর ফ্রিকশনটা কাজ করছে। মানে ধরে নাও সারফেসটা আমার এরকম যদি হয়, সারফেসটা যদি এরকম হতো, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে বলতাম। মানে আমার ফোর্সের ডাইরেকশনের সাথে আমরা ওই ফ্রি বডি ডায়াগ্রাম করেছিলাম না, ওখানেই অনেকটা আমাদের এই ট্যান থিটার কাজে, ওই যে ট্যান থিটার ফর্মুলাটা, ওটাকে এটা বলতে পারো। একই জিনিস, একটু আলাদা। আচ্ছা, আমি ল্যামিস থিওরেম পড়িয়ে দিয়েছিলাম না তোমাদেরকে? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল অফ রিপোজ, হ্যাঁ পড়িয়ে দিয়েছি। এটাকে অ্যাঙ্গেল অফ রিপোজ বলি, বাট এটাকে অনেক সময় বলা হয় অ্যাঙ্গেল অফ স্লাইডিং, SLIDING। বইতে দেখবে স্লাইডিং মেনশন করে না অনেক বইতে। এবার জিনিসটার কনসেপ্টটা কি, তুমি তোমার খাতা নাও, খাতার উপরে একটা ইরেজার রেখে দাও ছোট্ট মতো। এবার ইরেজার রেখে
তুমি এটাকে ইনক্লাইন করার চেষ্টা করো, মানে এই যেরকম ভাবে ইনক্লাইন করো। এই ইনক্লাইন করতে 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 দেখবে একটা সার্টেন ভ্যালু আসবে, মানে একটা সার্টেন অ্যাঙ্গেল আসবে। দেখা গেল তোমার আগের অ্যাঙ্গেলটা ছিল এরকম, এই যে এরকম ছিল। এবার এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছো, এই অ্যাঙ্গেলের জন্য এই ইরেজারটা গড়াতে লেগে গেল, গড়িয়ে গড়িয়ে চলে আসছে। এবার এটাকেই আমরা তার জন্য বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ অথবা অ্যাঙ্গেল অফ স্লাইডিং। তাহলে ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন of a plane with the horizontal such that a body placed on it placed on it just begins to slide down, মানে গড়াতে যদি লেগে যাচ্ছে। এবার এটাকে আমরা কি করে মেনশন করি? এটাকে আমরা মেনশন করি হচ্ছে মিউ ইকুয়ালস টু tan alpha, where alpha is the angle of repose, আর মিউ হচ্ছে আমাদের সেম লিমিটিং ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। তুমি হোয়াইট ইঙ্কটা দিয়ে লিখবে, তাহলে প্রপারলি ক্লিয়ারলি বোঝা যায়। হোয়াইট দিয়ে রেড দিয়ে অসুবিধা হচ্ছে? না মানে কিরকম একটা আমার ইরিটেশন হচ্ছে হোয়াইটটা ইউজ। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে আমি পেজটাকেই পাল্টে দেবো। আরে আমি বললাম না, জাস্ট একদম নতুন ল্যাপটপ আমি গতকালই নিয়ে এসে এই আজকে প্রথম উদ্বোধন করছি তোমাদের ক্লাস নিয়ে। না আজকে নয় তো, হ্যাঁ হ্যাঁ আজকেই প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের। আর ওখানেই তো ও সমস্যা, আচ্ছা। আমি উইন্ডোজ 11 এর ব্যাপারে কিচ্ছু জানি না, নাথিং। শুধু উইন্ডোজ 11 বলে নয়, এর মধ্যে কি সব, মানে কি বলবো, কি সব রয়েছে, এমন এমন জিনিসপত্র ইউজই করতে আমি জানি না এখনো পর্যন্ত। আর আমি কি ওল্ড জেনারেশন ধরাই না? একদমই নয়। বাট হ্যাঁ আমি উইন্ডোজ 10-এ হ্যাবিচুয়েটেড, আমাকে উইন্ডোজ 11 মানে উইদিন ফিউ ডেজ শিখে নিতে হবে। সেটা শিখে নেবো, না হয় কিছু প্রবলেম নেই, বাট একটু টাইম লাগবে। কারণ কি সত্যি বলতে গেলে উইন্ডোজ 10 থেকে 10-এর এই সিম্বল মানে স্টার্ট বাটনটা এখানে ছিল, ওটা এখানে করে দিয়েছে। হাহ, তাও তো তোমাদের মানে ক্লাস শুরু করতে আজ লেট হয়েছে, ওই আমার অ্যাকাউন্টস গুলো লগ ইন টগ ইন কিছু ছিল না, ওইগুলো করতে করতে। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন হলো। এবার আসছে আমাদের কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে তফাৎটা হচ্ছে, কাইনেটিক ফ্রিকশন আসছে আমি বলছি। এটা হলো একটা অপোজিং ফোর্স, ইট ইজ অ্যান অপোজিং ফোর্স that comes into existence, আমি একটু হেভি হেভি ওয়ার্ড ইউজ করছি একটু যাতে প্রফেশনাল লাগে ডেফিনেশনস গুলোতে। আমি কিন্তু একদম ইজিয়েস্ট ডেফিনেশন লিখে দিচ্ছি তোমাদের জন্য। when one object is actually moving
over the surface of other object, over the surface of other object. এবার স্যার মানেটা কি? বলছি আমি যদি মাঝখানে নেটওয়ার্ক ইস্যুস এর জন্য লিভ করে যাই কোনো কারণে, তাহলে তোমার এই স্ক্রিনটা রেকর্ড করা থাকছে তো? হ্যাঁ হ্যাঁ, পুরো রেকর্ডিং পেয়ে যাবে। আচ্ছা। রেকর্ডিং, এই পুরো যা বোর্ডে লিখছি সব এইটাও আপলোড করে দেবো ধরে। চাপ নেই গো, আচ্ছা। তোমাদের জন্যই সবকিছু করা, যাতে তোমরা ঠিক করে অ্যাটলিস্ট পরীক্ষায় কিছু করতে পারো। কিন্তু তোমরা যা ফাঁকিবাজ, কি আর বলবো তোমাদেরকে। বিশেষ করে এই শুভজ্যোতিটা বহুত ফাঁকিবাজ। কতবার বলেছি বাড়িতে এসে লাউরাটা ভালো করে প্র্যাকটিস করে আমাকে দেখাবে। এসে লাউরা আছে যখন, এসে লাউরা থেকে পুরো সলভ করবে, করে করে এক একটা উইকে আমায় এক একটা পার্ট দেখাবে, তাহলেই হয়ে যায় কমপ্লিট এসে লাউরা। আচ্ছা, এটা হচ্ছে একটা অপোজিং ফোর্স, যেটা যখন কোনো বডি মোশনে থাকে না তখন কাজে দেয়। মানে ধরে নাও এটা একটা গাড়ি মুভ করছে, মানে এটা মুভিং কার উইথ ভেলোসিটি ভি। এ মুভ করার সময় একটা যখন গাড়িকে আমরা অ্যাক্সেলারেট করা বন্ধ করে দিচ্ছি, গাড়ি কি হয়, গড়াতে 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 একটা সার্টেন টাইমে গিয়ে স্টপ হয়ে যাবে। স্টপ যখন হচ্ছে তার মানে নিশ্চয়ই একটা তো ফ্রিকশন কাজ করছে এর উপর, তাই না? আমার ইঞ্জিন একটা ফোর্স দিচ্ছে আর ফ্রিকশনটা ওকে অপোজ করছে, যে না আমাকে এ করলে চলবে না, আমি গাড়িটা বন্ধ করে দেবো, এরকম ব্যাপার স্যাপার। এইবার আমাকে ইঞ্জিন যে অপোজ করছে, এটা তো গাড়ি চলার সময় হচ্ছে, মানে গাড়ি যখন মোশনে রয়েছে, তাই না? তার জন্য আমরা এটাকে বলছি কাইনেটিক ফ্রিকশন, যেটা মানে ডিউরিং দ্য মোশন কাইনেটিক ফ্রিকশন, তাই বলছি এফ কে। আর কাইনেটিক ফ্রিকশনের জন্য কি হবে, মিউটাকে আমরা কে দিয়ে লিখবো, কারণ এটা কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আর রিয়াকশন ফোর্স সেম ফর্মুলা সবেতে। আর কাইনেটিক ফ্রিকশনেরও দুটো পার্ট হয়, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই রোলিং ফ্রিকশন থেকে দেয়। এই স্লাইডিংটা না, আমি যখন ফ্রি বডি ডায়াগ্রাম পড়িয়েছিলাম, ওইখানে যে যে টাইপ অফ মানে ফ্রি বডি ডায়াগ্রামের কোয়েশ্চেন ছিল, ওইখান থেকে মানে জাস্ট ততটুকুই আসবে, তাছাড়া কিছু আসবে না ফ্রি বডি ডায়াগ্রাম। বাট রোলিং ফ্রিকশনে না অনেক কটা গিভ রিজনস আছে, মানে এখান থেকে 3 to 5 মার্কসের কোয়েশ্চেন দেয়। এখান থেকে দুটো প্রুভ আছে, আর প্রায় 3 to 4 টাইপস অফ সামস আছে। বুঝতে পারলে?